আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে, বিশেষ করে রাস্তাঘাটে যাদের দেখলাম বাড়ি থেকে তো বলে এসেছেন জলসায় যাচ্ছি, মাহফিলে যাচ্ছি, এসে আপনারা ওখানে জন্য আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, সকলে মাহফিলের ভিতরে এসে বসে পড়ুন। নবী ঘোষিত জান্নাতের বাগানে ঘুমান হয়ে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া استجيبوا لله وللرسول إذا دعاكم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شاهدين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا بزبنا بنت تبنا اللهم صل وعلى آل سيدنا karena dia akan kemuliaan kita জগতে আপন যে জন সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনার নূরে সেই জন হইল ওই আসমান এই জমিন। জোরে বলা যাবে না, একবার মারহাবা, আরেকটু জোরে বলুন মারহাবা, 3 বার বলুন মারহাবা। নূরে সৃজন হইল ওই আসমান এই জমিন।
আপনি আল্লাহ ইয়া হাবিব রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাহাড়ি মুসা নবী সুতা খোলা আদেশ পায় একবার বলা যাবে নাকি মারহাবা আর একবার জোরে বলুন না মারহাবা এবার ফাইনাল তিনবার বলুন মারহাবা পাহাড়ে মুসা নবী সুতা খোলা আদেশ পায় আমার নবীর সুতার ধোলায় আল্লাহর আরশ ধন্য আল্লাহ আসলে وعلى آله একটু জবান খুলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালে মারবা তো বেলা কাছে লাগবে মরণ বেলা এই কালে রমশানি চাই কবর হবে তোমার উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা আখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় গাহিতেছে তারা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমারে ডাকরে বন্ধা তুই আমারে ডাক টাকার মতোই ডাকলে রে বান্দা তোর গুনাহ হবে মাফ রে বান্দা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সেভাবে দুরূদ পড়েছেন প্যান্ডেলের বাইরে যারা মামুনদের প্যান্ডেল আছে ওনারা শুনছে তো আওয়াজ দিয়েছে না আল্লাহর নবী বলেন ভূমিকার ওয়াজে ভূমিকা শুরুতেই ওয়াজ শুরু করতে না ভাই রাজা জানা পড়া রাজা আছেন করব আমার নবী রহমান আল্লিল আলামিন বলেন আমার পৃথিবীর দুনিয়ার যেই প্রান্ত থেকে হোক না কেন আমার কোন গুনাহগার উম্মত যদি মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান ওয়াহিদা ওয়া ফি রিওয়ায়াতি উখরা ফিন নাসাই 70 মাররা ইয়া নবী যদি আমার কোন গুনাহগার উম্মত আমার মহব্বত
পরে ওই দরুদ খানা আমি নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেওয়া হয়। শুধু তাই নয়, আমার রহমতের ভান্ডার থেকে একটি নয়, দুইটি নয়, এক গুণ নয়, দুই গুণ নয়, একটা গুণ নয়, 20 গুণ নয়, 30 গুণ নয়, 70টা রহমত হইয়া যেই দরুদ পড়ে ওই দরুদ পাঠকারীর দিকে 70টা রহমত আবার ব্যাক চলে যায়। সরে বলা যাবে না কিছু, সুবহানাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবরে শোয়ায়া। মনে হয় আমার কবরে শোয়াবি না, জোরে কম আরেকটু জোরে। কবরে যাওয়ায় আমরা প্রস্তুত আছি না নাই? কবরে আমাদের যেতে হবে কি হবে না? আরেকটু জোরে বলুন, হবে কি হবে না? গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবরে শোয়ায়া আশিক নবী গো রহমত হইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় ওলি হওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় জোরে যায়, নবী গো তোমার ভালোবাসায় যত হারাম হয়। জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। উচ্চ এবার বলুন নারায়ে তাকবীর, আরেকবার বলুন নারায়ে তাকবীর। আজকের এই ঐতিহ্যবাহী বরুড়িয়া স্কুল জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগানের মাননীয় শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী মাস্টার সাহেব, যিনি আমার পাশে বোঝায় মাশাআল্লাহ, আল্লাহ তার হায়াতের তৈয়বা দীর্ঘ হায়াত দান করুন। বলুন আমিন। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আজকের মাহফিলের যিনি সার্বিক পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিন সাহেব, হ্যাঁ শহীদ, আর আজকের মাহফিল যিনি পরিচালনা করছেন তিনি হাফেজ মোহাম্মদ শাহিদুল ইসলাম সুজন। আল্লাহ পাক তাদেরও হায়াতের বরকত দান করুন। আমার স্টেজের গাইনে বানায় এবং শুধু তাই না, আজকের মাহফিলের এই আসনকে যিনি শেষবারের মতো অলঙ্কৃত করবেন। আমি তো ভারত বাংলাদেশ, আপনি সারা বাংলাদেশ, এরকম সারা বাংলাদেশ বাইরা মারহাবা কন্যা আরো জোরে সারা বাংলাদেশ। মাননীয় সৃষ্টিকারী বক্তা, ভাইরাল বক্তা হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল বাসিত বসু আনসারী সাহেব আমার পরম বন্ধুবর, অত্যন্ত বন্ধুবর, 15 বছরের পরিচিত। ওনার বাড়ি আমি থেকেছি, আমার বাড়িতে উনি থেকেছেন। মারহাবা মারহাবা আরো জোরে, মানে দুই বন্ধুরে একসাথে পাইছেন। এটা আপনার বেজার না খুশি? আরো জোরে কোন এবারে এভাবে হবে না, তুমি হাত তুলে বলতে হবে বেজার না খুশি? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার স্টেজের লাইনে বামে আমার নাতি সহ সামনে যারা আছেন, দিনদার ইমানদার পরহেজগার আল্লাহ ওয়ালা সোনার বাবাজিরা, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কাছাকাছি ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যে মহান আল্লাহ পাক আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে হাজির করেছেন, আমরা আসতে পেরে ধন্য না নগণ্য? আওয়াজটা আন্তর্জাতিকভাবে দুর্বল, এই আওয়াজ আন্তর্জাতিকভাবে দুর্বল, এই আওয়াজ মদিনা পর্যন্ত পৌঁছাবে না, এই আওয়াজ প্যালেস্টাইন পর্যন্ত যাবে না, এই আওয়াজ আরশমাল্লাহ পর্যন্ত যাবে না, প্যান্ডেলের বাইরেই তো যাচ্ছে না। ঠিক কিনা কোন? প্যান্ডেলের বাইরে তো বুঝতেছেন না মাল কিছু আছে। আপনার প্রমাণ দিয়ে দেন না, হ্যাঁ আছি জান্নাতের বাগানে আল্লাহর নবী চর্চা করে, বলুন তাদের শক্তি পাওয়ার কোন না বেশি? আরো জোরে বলুন। তাহলে তাই যদি হয় আমরা নবীর দল করি, আল্লাহর দল করি, ভয় আছে? জোরে বলুন, ভয় আছে? এই ভয় যদি না থাকে একটু তাকবীর দেন না, নারে তাকবীর। এবার আমি একটু টেস্ট করব। কি টেস্ট? দেখি আনম্যারিড ম্যান যারা আছে, যারা বিবাহ করে অবিবাহিত, এরা বলো তো আল্লাহু আকবার। এইবার যারা বিবাহিত তারা বলবেন আমি তো আপনাদের পক্ষেই আছি, আমি আপনাদের পক্ষে আছি, বাকিয়ে দিলাম। আপনারা বলুন তো আল্লাহু আকবার। বিবাহিত হওয়ার জয়, অবিবাহিত হওয়ার শেষ। কেন? এই যে অ্যান্ড্রয়েড বাটন ফোন কি যে আসি সালা খাইতো, আরে অ্যান্ড্রয়েড তার বাটন ফোন তোর খাইলো রে জবন, ঠিক কিনা বলে? অ্যান্ড্রয়েড তার বাটন ফোন তোর খাইলো রে জবন, জবনটা কাটাইলি তুই কোন রাস্তায় এখন রে যুবক, জবনটা কাটাইলি তুই কোন রাস্তায় এখন? থাকার কথা ছিল তোর পড়ার টেবিলে, থানা থেকে থাকবি রে তুই রাত 12টা পর্যন্ত, মোবাইল ফোন নিয়ে তুই রাত 12টা পর্যন্ত বন্ধুর সাথে, ঠিক কিনা বলো? এরকম আছে না? এই এলাকার ছেলেপেলেরা ভালো, আমার এলাকায় আছে, এরকম আছে না নাই? ও থাকা ভাই, এদিকে পরে যাবো, আসল কারণ কবরে কিন্তু ক্যান্ডিডেটের বাটন ফোন থাকবে। আমি যদি রাজবাড়িতে আজকে বিপদে পড়ি, কালকে বাড়িতে ফোন দিতে হবে, এলাকায় ফোন দিতে হবে, নেতাদের ফোন দিতে হবে যে এই বিপদে পড়ছি একটু দেখো, ঠিক কিনা বলুন? বিপদ থেকে তারা যে মূল্যই হোক আমাকে কিন্তু নিয়ে যাবে, ঠিক কিনা বলুন? তাহলে কবরে কি উপায় আছে? টেলিফোন থাকবে, মোবাইল ফোন কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন, এন্টুয়েটার বাটন ফোন তোর খাইলো রে জবন, কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন, ঠিক কিনা বলুন? মুনকার নাকিরা ছিয়া সমান নেবে বসাইয়া, রব কি তোমার দিন কি তোমার বলো না এখন, কবরে থাকবে না তো ইয়ার কন্ডিশন রে তোমার, কবরে থাকবে না তো ইয়ার কন্ডিশন, জোরে জোরে বলুন ঠিক কিনা? শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের দরবারে, যে মহান আল্লাহ পাক হাজার হাজার মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করি আজকে আমাদেরকে নবী ঘোষিত জান্নাতের বাগানে হাজির করেছে। সে আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে জবাব করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি, আরেকটু জোরে। অগণিত দরুদ সালাম আমার নবীর উপরে, সেই মহান হাবিবের উপরে আল্লাহ পাক নিজে দরুদ পড়েন তার ফেরেশতা মণ্ডলীদের নিয়ে। আমাদের দরুদ করার দরকার আছে না নাই? যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাতারে আছে, যারা মুমিনদের কাতারে যাচ্ছে আমানু, তাদের হুকুম করেছে তোমরা দরুদ সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উপরে যেই মহানবী পা ফেললে আর সারাজীবনে যাইতো, না করলে না হইতো, হ্যাঁ বললে হ্যাঁ হইতো, অবৈধ বললে অবৈধ, বৈধ বললে বৈধ, যেই নবীর আইন আল্লাহ বলেন আমার নবীর দেওয়া আইনটাকে তোমরা মেনে নাও, বিনা চুচেরায় বিনা সন্দেহে আমার নবীর দেওয়া আইনকে মেনে নেওয়াই হলো ঈমান, নবীকে মেনে নেওয়াই হলো ঈমান। ওই মহান হাবিবের উপরে যেই মহান হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন, যিনি শাফায়াত করবেন, বলুন আমল দ্বারা, নামাজ দ্বারা, রোজা দ্বারা আমরা গ্যারান্টি বুকে হাত দিতে পারবো যে আমরা ওই দিন নাজাত পাবো?
এই গ্যারান্টি আছে? আজকে যে মাগরিবের নামাজ পড়লাম, ইশার নামাজ পড়লাম, কালকে জুমার নামাজ পড়েছি, কারণ জুমাটা তো কবুল হয়েছে আমরা কেউ জানি না, তাহলে আমরা জানি না, গ্যারান্টি নেই। সুতরাং নবী দরকার আছে না নাই? আরো ধরে বলেন আছে না নাই? আওয়াজ আন্তর্জাতিক তাই ইসলাম থেকে আওয়াজ আসলে ফের বলেন নবী দরকার আছে না নাই? ওই মহান হাবিবের উপরে অগণিত দরুদ ও সালাম সকলে জবান বলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী সমাজ, আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্পর্কে আলোচনা করব। তার পরবর্তীতে যেহেতু ভাইরাল বক্তা আছে, এখন আমি যে আয়াতের উপর আমি একটি আয়াতের কারিমার সামান্য এক অংশ সূরাতুল আনফালের 24 নম্বর আয়াত কারিমা থেকে আপনাদের সম্মুখে মানে তিলাওয়াত তুলে ধরেছি। এটুকু পরিসংক্ষিপ্ত আলোচনা। সূরাতুল সফ থেকে শেষের দিকে যখন একটু কালেকশনের দিকে যাবো, দেখবো, চেষ্টা করি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, এই যে আজান দেয় মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দেয় না, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। আমার কথাটা নিয়ে যে নদীর উপার বাড়ি, নদীর উপার পর্দা পার পাবনা সোজা নগর, তাহলে ভাষা কি খুব একটা ডিফারেন্স? তাহলে আমার কথা কি ক্লিয়ার? কথা কি পরিষ্কার বোঝা যায়? তাহলে আর না একটু বলবেন, যদি মারি আজকে চলে, তাই তো একটু বলেন তো আল্লাহু আকবার। আগে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমি একটু পুরানো গান দেবো, আপনারা বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন? রাজি আছেন আপনারা? দেখি ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল لتكون من المؤمنين وما أرسلناك إلا رحمة للعالمين সমস্যা এরকম সমস্যা ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। যাক, আপাতত আপনারা এসেছেন, বোঝা গেল বিকশিত জান্নাতের বাগানে, জান্নাতে পেলে আর কিছু এরকম কিছু বাকিটুকু আপনারা বলবেন একটু বাবা। আপনারা আমি আগে বলছি একটু না কথা বলতে পারেন। আমাদের যে প্রধান বক্তা যিনি, তিনি কিন্তু কথা না বললে বড় বস করতে পারে না। আপনাদের আমরা ঠিক বক্তাতে আসলেও যদি জবাব শ্রোতা একটু না বলে বাবা, তাহলে সেখানে কথা বলে বড় কষ্ট হয়। ফের বললেন তো আল্লাহু আকবার। এবার যারা আজকে এই মাহফিলে এই মুহূর্তে যারা এসেছেন মাহফিলের ভিতরে নবী ঘোষিত জান্নাতের বাগানে, বলুন আমরা ধন্য না নগণ্য? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, আরেকটু আওয়াজ দিয়ে বলুন। আর বাইরে যারা আছে, যারা আসার লক্ষ্যে আছে, আসতেছে, তারাও ধন্য। কিন্তু যারা আসবে না, যারা আসবেই না, বাড়তেছে জানালার ছিদ্র দিয়ে তো ফটাস ফটাস আওয়াজ আসতেছে, বক্তা করে উত্তরবঙ্গের বক্তা আনছে, আওয়াজ তো ফাটাফাটি, মালতালি পরেই বুঝি বলে যাবো। এরকম সমাজে আসে না নাই? জনগণ আসে না নাই? সমাজে আসে না নাই? তোমার বংশ থেকে যারা বিদায় নিয়েছে তাদের একটা হক রয়েছে, এমনকি তোমরা তোমার পিতামাতা বিদায় নিয়েছে, হক আছে। কোরআনের একটা হক আছে, আলেম ওলামার একটা হক আছে, মসজিদের মাহফিলের হক আছে। আমার নবী
ঘোষিত জান্নাতের বাগানের হক আছে, যারা আসবে না কাল কিয়ামতের মাঠে আমরা আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাখলাম। রাজি আছেন আপনারা? তুমি দেখেন রাজি আছেন? এবার যারা পিছনে আছে ফাঁকা জায়গা আমার সামনে আসতে হবে, যে দেখা যাচ্ছে এটা পর্যন্ত আসতে হবে। এই বরুরিয়া গ্রামে পুরুষ মার্কা না মহিলা মার্কা আপনারা পিছনে যারা আমি প্রমাণ করতে যাচ্ছি, যারা বেটাসল মার্কা পুরুষ, আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো, এর ভিতরে সব চলে আসবেন। 1 থেকে 3 কিন্তু বেটাসল মার্কা, যারা ম্যাডাম মার্কা তারা ওখানে থাকবেন। নাম্বার 1, নাম্বার 2, ও বাবা 3 গুণা লাগলোই। বরুরিয়া গ্রামের সব পাকা পুরুষ, সব কি পুরুষ, আরো জোরে বলুন। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, বলুন আমরা যে আছি এই জগতে আমরা শান্তি চাই কি চাই? যেরকম ইসলাম শব্দের অর্থ কি? যেরকম না অশান্তি। যারা অশান্তিতে আছে, অশান্তি বাঁধায়, অশান্তি করে, ওরা ইসলাম না, ঠিক কিনা বলুন? যারা শান্তিতে আছে, শান্তি অপরকে শান্তি দিতে চেষ্টা করে, এমনকি চতুষ্পদ জন্তু পর্যন্ত, পিপিলিকা পর্যন্ত আপনার দ্বারা যদি শান্তিতে থাকে, তার মানে আপনি ইসলামের ভিতরে আছেন। বলুন এবার, আমরা ইসলাম চাই কি চাই না? আমরা শান্তি চাই কি চাই না? সোনার বাবজান, এরা যুবক ভাইয়েরা, মুয়াজ্জিন সাহেব আজান দেন, সঙ্গে সঙ্গে আমরা জবাব দেই, ঠিক কিনা বলুন? যে যে কর্মের মধ্যে থাকি আমরা জবাব দিই, এবং যারা নামাজি তারা সাড়া দেয়। তারা কি দেয়? মানে সাড়া দেয়, মানে প্রেজেন্ট। এই মাহফিলের জন্য মাইকিং হয়েছে, প্রচার হয়েছে, পোস্টারিং হয়েছে, নবী ঘোষিত জান্নাতের বাগানে, বরুরিয়া স্কুল মাঠে, স্কুল মসজিদের উন্নতি করবে, কোরআন সুন্নাহর মাহফিল হবে। এসে তোমরা এসে তোমাদের দাওয়াত রইল। এ বাবারা, এটা একটা আহ্বান। আহ্বান মানে ডাকা, আজান মানে আহ্বান, আহ্বান মানে ডাকা। মাইকের মাধ্যমে ডেকেছে, পোস্টারের মাধ্যমে ডেকেছে। এবার যদি এত সুযোগ পাওয়ার পর আল্লাহর রাবে বলেন, যেই জায়গায় 40 জন ইমানদার ব্যক্তি থাকবে, ওই জায়গায় একজনের মধ্যে আল্লাহওয়ালা বানায়া ওই মজলিসটা আমার আল্লাহ কবুল করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘন্টাখানেক কি সময় দেওয়া যাবে? দেখুন, সময় দেওয়া যাবে। 2 হাত তুলে দেখান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ফ্যানটা কুমারময় অন্যটা দেন তো, আমার ফ্যান, আমার ফ্যান দরকার হয় না। কারণ হলো কি, মানে শরীরটা যত ঘামে, গান করে কমিটির এই বক্তার প্রতি দরকার, আমাদের একটু পরিশ্রম করতে একটু পয়সা ধরিয়ে দিই। ঠিক না? ঠিক না? কারণ আমরা তো ভাই সত্যি করে বক্তা না। বারবার চেষ্টা করেছে আমার এই নাতি, না না করতে হবে, আমার মুক্তি বের করতে পারে, ঠকার যেটা আমার জবান দিয়ে বের করতে পারে সাক্ষী। আমি মিথ্যে করি না, চুক্তি আমি করি না। আল্লাহু আকবার বলুন না, আরেকটু জোরে বলুন। এটা কি আমার আল্লাহ চালাচ্ছে না? উন্নত পোশাক পড়াচ্ছে না? হজ করায় নাই? চুক্তিও করবো না, খাটা তোরা বিষ খাটা, ভু খাটা, বুসও খায়, তোরা চুক্তি করে ভু খাটা। আছে না নাই?
এরকম আছে না নাই? আমি তো নাম ধরে বলবো না, বলবো না, ঠিক কিনা বলুন? ওনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলেন সূরাতুল আনফাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বাবারা, সূরাতুল আনফালের 24 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, যখন ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, তখন আমি আল্লাহ আর আমার রাসূল তোমাদের ডাক দেয়, সঙ্গে সঙ্গে সাড়া দাও। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? নারে তাকবীর! তোমার মাইক ফাটা, কোনো ভয় নাই, একটু সাউন্ড বাড়াও। আমি বড় অনেক টাকা মাইক ফাটা ছিল, আমার ভারতের এক বক্তা বলছিল, হুজুর আপনার তো সিয়াসি নাই, কি নাই? আমার তো সিয়াসি নাই, আমি বললাম তো সিয়াসি নাই, বাংলাদেশ যে অবহেলা করছে আমাকে, বাংলাদেশ সকলে, তো আমি বললাম যে আচ্ছা সিয়াসি নাই, আমাকে দেবেন কয়টা? দক্ষিণ 24 পরগনার প্রোগ্রামটা ছিল, এবার দেবেন কয়টা? বলে একটাই। আমি বললাম ওই একটাই আমি সন্ধ্যে 7টার মতো বানাস খাইয়ে দেবো, একটার সময় লোক যাবো যাবো, লাগবে যে কেবল সন্ধ্যা 7টা বাজলো, একবার জোরে বলুন না মারহাবা। আরে যে দেশেতে ঘুমায় কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ রে, সোনার বাংলাদেশ। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? নারায়ে তাকবীর! এদেশে বলি আউলিয়া পরিপূর্ণ, এদেশের মানুষ কখনো ঠকে আসতে কোথা থেকে পারে? এমনকি বাংলাদেশের সেনা